আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এসএফএল সিলেট ফুটবল লাইভ থেকে এবং সিলেট গতি 24, সিলেট প্লাস, সিলেটি অনলাইন এবং সিলেট আলাপন থেকে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হবেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাই। মহান বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে রাফি জিলানি কর্তৃক আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সিলেট গতি 24 এবং সিলেট প্লাস, সিলেটি অনলাইন চ্যানেল এবং রয়েছে এসএফএল, সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দিবেন। তো আজকের এই রাফি জিলানি তালুকদার রাফি কর্তৃক আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মুখোমুখি, তারা হচ্ছে তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি সিলেট বনাম, প্রতিপক্ষ দল হচ্ছে রাফি ব্যাটারি তেতলি। জমজমাট একটি গ্র্যান্ড ফাইনাল ম্যাচ হবে। সব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবাইকে ধন্যবাদ জানাই, সিলেট সহ সারা বাংলাদেশের, এবং আমাদের মহান স্বাধীনতা যারা এনে দিয়েছেন এই বিজয়ের মাস, সেই শহীদ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মহান বিজয় দিবস উদযাপন করে যাচ্ছি। মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ওদিকে। বিশেষ অতিথি আজকে যারা খেলছেন এখানে অনেকে রয়েছেন। আমরা প্রথমে একটু কথা বলবো। এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই রয়েছেন, বড় ভাই আপনি আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি, কেমন হবে ম্যাচ আমরা একটু জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিজয় লাভের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই বিজয়ের মাসে 16ই ডিসেম্বর রাফি ব্যাটারি কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ হবে, এটাই আমরা আশাবাদী। আজকের যে দুইটি ফাইনালের যে দুইটি দল অংশগ্রহণ করছে, আমরা সবাই তাদের খেলা দেখার জন্য আমরা উপভোগ করতেছি ও অপেক্ষায় আছি। আর বিশেষ করে রাফি ব্যাটারি স্বত্বাধিকারী আমার বাতিয়া জিলানিকে ধন্যবাদ জানাচ্ছি। সে যে বিজয়ের মাসে 16ই ডিসেম্বর আজকের যে খেলাটা সে দিয়েছে, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে বলবো আগামীতে যেন এইভাবে প্রত্যেক সময় সে খেলা দেয় এবং প্রত্যেকটা এলাকার সুশিক্ষিত তরুণদের টুর্নামেন্ট উপযোগী করে তুলে এবং আগামীতে এই টুর্নামেন্ট থেকে যারা বেরিয়ে আসবে, আমি মনে করি বাংলাদেশ জাতীয় দলে এরা অংশগ্রহণ করবে এবং অনেক খেলোয়াড় আজকে খেলতেছে, আমরা জানি এরা বাংলাদেশ জাতীয় দলে আছে। আর আমি যে দুটি টিম আজকে খেলবে আমরা জানি, তাদের অপেক্ষায় আমরা বসে আছি। আর দুপুর 2:30 থেকে ফাইনাল অপেক্ষায় আমরা আছি। এই ফাইনালটা দেখার জন্য আমরা আর দেরি করব না, আমরা ফাইনাল দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। এই অল্প কিছুক্ষণের মধ্যে ফাইনাল ইনশাআল্লাহ শুরু হবে। আমি যেহেতু আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে যে জিলানি, সেই জিলানিকে আমি বলবো যে আজকে যে উত্তেজনাপূর্ণ খেলা হবে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, আজকের এই ফাইনাল খেলা কিন্তু জিলানির রাফি একাদশ কিন্তু ফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করেছে এবং বড়ইখান্দির একটি টিম অংশগ্রহণ করেছে। দুটো টিমেই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এবং স্থানীয় খেলোয়াড়রা আছে। একটা জিনিস আপনি বক্তব্য দিচ্ছেন, সবার পরিচয় আপনি জানেন, এখানে সবার একটু নাম বলেন। এখানে তেতলির রয়েছেন, অনেকে রয়েছেন। আমি আসলে বিশেষ অতিথি অনেকে আছেন এখানে আমাদের এলাকার আছেন যারা, আমি কিছু পরিচয় করে দিচ্ছি। আমার সামনে আছে, তার নাম বুলবুল, সে আমাদের এলাকার, সে কিন্তু মালিক সমিতির একজন সদস্য, সহ-সাধারণ সম্পাদক। এবং আমার পাশে আছে সিলেটের নাট্যকার সাদ, মেম্বার হিসাবে যে পরিচিত, নাট্যাঙ্গনের একজন সুপরিচিত একজন ব্যক্তিত্ব নাট্যকার সাদ। আমি পরিচয় করে দিচ্ছি রাজা, সিলেট 707-এর দক্ষিণ সুরমার সাংগঠনিক সম্পাদক। আমি পরিচয় করছি জালাল ভাই, আমাদের আরও সিনিয়র নেতা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব ফসলুজ্জামান ভাই। আমার পাশে আছে আমার সহযোদ্ধা বন্ধু জামিল, সে একজন রাজনীতিবিদ। আমার পাশে আছে এই যে আজকের এই স্ট্রাইকার ইন্ডোরের স্বত্বাধিকারী
আমার অত্যন্ত আদরের ছোট ভাই আলাউদ্দিন ভাই, থ্যাংক ইউ ভাই। আমি ভুলে গেছি আমাদের আরেক বড় ভাই আলাউদ্দিন ভাই, যিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। উনি কিন্তু সাবেক ফুটবলার, একজন কৃতি গোলকিপার। উনি সিলেটের অনেক মাঠ প্রান্তে উনি অংশগ্রহণ করেছেন। উনি এখন রিটায়ার্ড। উনি কিন্তু খেলা শেষ করলো, উনি কিন্তু টুর্নামেন্টের সাথে সবার সাথে আছেন। এখন আমি সাইফুর রহমান ভাই আমার সামনে উপস্থিত আছেন ভাইকে দিব। আমার সামনে আছেন জিলানির বড় ভাই দক্ষিণ সুরমা, আপনার 707-এর অন্তর্ভুক্ত আপনার সভাপতি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মোহাম্মদ আলী চাচা আছেন, আমাদের মোহাম্মদ আলী চাচার সহযোদ্ধা সেক্রেটারি আলতাফ আহমদ চৌধুরী আছেন, আমাদের আরো ছোট ভাই আমার এক বাতিজা, আর ভাইয়ের নামটা জানলাম না, ফরহাদ বরেখান্দি টিমের ম্যানেজার ফরহাদ ভাই, আর আছেন শরীফ ভাই, সবুজ আহমদ ভাই, আমার এক মায়ার ভাই ব্যবসায়ী, উনি আরিফ হার্ডওয়ারের সত্ত্বাধিকারী। আমার সামনে আরেক ভাই আছে, উনি বরেখান্দি টিমের শামীম আহমদ ভাই। ওনারা বরেখান্দির টিমের আজকে ফাইনাল খেলার যে অংশগ্রহণ বরেখান্দি টিম, ওনাদের টিম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বক্তব্য চলে যাচ্ছি। আহমেদ আলাউদ্দিন জনপ্রিয় ফুটবলার, কসমস ফুটবল ক্লাবে এক সময় খেলেছেন দাপটে, কিন্তু আপনি সংক্ষিপ্ত করে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আহমেদ আলাউদ্দিন ভাই। ধন্যবাদ। যারা খেলা দেখরা সকলে ধন্যবাদ জানাইলাম আর ওখানে দোয়া করবা সুন্দরভাবে আমরা টুর্নামেন্টটা সফল হইতো। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আরেকটা এখন বক্তব্য রাখবা আমাদের আরেক তরুণ সমাজকর্মী, আমার অত্যন্ত স্নেহভাজন ভাই জলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই ছোট ভাই জিলানি তালুকদারকে আজকের এই সুন্দর আয়োজন করার। এলাকার তরুণ উদয়বান এবং সমাজসেবী সকল আমরা সমবেত হতে পেরেছি এবং ভবিষ্যতে আর এই ধরনের আয়োজন করার জন্য ছোট ভাইকে আমি আশ্বস্ত করব। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সুন্দর খেলা দেখার জন্য সমবেত হয়েছি, সুন্দর খেলা দেখতে চাই, আমরা খেলা উপভোগ করব। আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, পরবর্তী বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে টুর্নামেন্টের জিলানির বড় ভাই আজকের প্রধান অতিথি আমাদের মোহাম্মদ আলী চাচা, ওনাকে আজকের টুর্নামেন্টের জন্য কিছু বলার লাগে আমরা অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সকল দর্শক ভাইদের প্রতি আমার সালাম এবং যত খেলার প্লেয়ার এবং যত অত্র এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ান যেবা যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ। আর আমার ভাইয়ে আরও খেলা ইনশাল্লাহ যদি আপনারা এইভাবে সুন্দর পরিবেশ করেন, আরও খেলা ইনশাল্লাহ মাঠও উপভোগ করা হইব ইনশাল্লাহ। দর্শক ভাই সকলের জন্যও আমরা এই খেলা ছাড়া হয়েছে। ধন্যবাদ। আপনারা চলে যান এখান থেকে। আমরা যাচ্ছি মাঠের দর্শকদের একাংশ আমরা দেখিয়ে নিচ্ছি। অনেক দর্শকরা রয়েছেন, লাইভে রয়েছি আমরা। সিলেট প্লাস, সিলেট গতি 24, আলাপন, SFL এবং সিলেটের ম্যাগাজিন আমার সাগর ভাইয়ের চ্যানেল, আমার খুবই কাছের মায়ের ভাই কানাডায় রয়েছেন। আমরা ধন্যবাদ জানাই এবং আজকে কিন্তু আমরা ইউসুফের ধারাভাষ্য শুনবো। ইউসুফ ধারাভাষ্য দিবে সিলেটি ভাষায়। ধন্যবাদ জানাই সিলেটি চ্যানেল, সিলেটি চ্যানেল ধন্যবাদ জানাই। এখানে রয়েছে আলাপন রয়েছে। দেখা যাক, খেলা হচ্ছে, টান উত্তেজনায় হবে এবং আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচারে রয়েছে। বেশ কয়েকটি দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন।
এবং সাথে থাকবেন। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজকের ম্যাচটি গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, আপনারা সবাই আমাদের সাথে খেলাটি উপভোগ করবেন এবং খেলা দেখবেন। দুই দল মাঠে রয়েছেন, দুই দল খেলে যাচ্ছেন এবং আজকের এই অসাধারণ গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি এসএফএল সরাসরি সম্প্রচারে রয়েছে। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। রয়েছে আমার খুবই কাছের মায়ের ভাই ইউসুফ। আমি সবসময় নিউজ দেখি, সিলেট গতি 24 লাইভে রয়েছে এবং সিলেট প্লাস রয়েছে, সিলেট প্লাস রয়েছে লাইভে, আর রয়েছে আমাদের নিউজের চ্যানেল, অনেক ম্যাগাজিন সিলেটি চ্যানেল। অনেকে কমেন্ট করে যাচ্ছেন, ইউসুফকে কে কমেন্ট করে যাচ্ছেন গতি 24। হ্যাঁ, এসএফএল। ধন্যবাদ সুহেল তালুকদার ভাই। আমরা এসএফএল চ্যানেল যে আছে, আমরা সুহেল প্রিয় মানুষ, আর আমরা খুবই পরিচিত একজন বড় ভাই। আমরা খুবই মায়া করুন, স্নেহ করুন, ছোটো ভাই হিসাবে আদর করুন। যাই হোক, আজ করে এই খেলার প্রথম তনে আমরা বাইরে দিচ্ছি সরাসরি তাই লাইভ সম্প্রচার করা, উপস্থাপনা করা। তার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করিয়া ক্রীড়া অঙ্গনে সব সময় আমরা দেখছি যার অবদান উপস্থাপনার, আমরা সুহেল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আজকে তান কিন্তু সারা বার্ষকার দিরা আমরা যতটুকু সিলেট গতি ফেসবুক লাইভ বা অন্যান্য চ্যানেলে আমরা সিলেটি ভাষায় যেগুলা উপস্থাপনা করি, কিন্তু আজকের এই খেলাটা সুহেল ভাইয়ে ব্যতিক্রমীভাবে কিন্তু তাই আপনারা দেশবাসী যারা আসেন আমরা লোকে লাইভে যুক্ত, তারা কিন্তু অন্য ভাষায় আমরা যেটা কয় আমরা শুদ্ধ ভাষায়, এই ভাষায় কিন্তু তাই সরাসরি উপস্থাপনা করা। সুহেল ভাই আমরা অক্লান্ত পরিশ্রম, আজকে 3টা তনে আমরা দেখলাম যে এই খেলার তনে কিন্তু তাই আসেন। পাশাপাশি এখনও শেষ ফাইনাল, আজকে লুকারণ্য কিন্তু আমরা এই সিলেটর প্রত্যেকটা অঞ্চল তনে জায়গা তনে আইসেন মানুষ এই খেলা দেখা লাগি। বিশেষ করিয়া ইতিমধ্যে তার খেলাটা শুরু হইব। আমরা সুহেল ভাইরে ধন্যবাদ জানাইলাম আজকের এই খেলাটা সরাসরি উপস্থাপনা করা লাগে। ধন্যবাদ সুহেল ভাই আপনারে। ধন্যবাদ গতি 24 যারা কমেন্ট করে যাচ্ছেন, এই চ্যানেলটি যারা এখনও লাইক কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ফলো দিয়ে অ্যাক্টিভ হবেন। এবং আমাদের আরও রয়েছে সিলেট প্লাস, এসএফএল, সিলেট আলাফোন, ফারুক রয়েছে এখানে আমাদের সাথে, এবং আমরা বেশ কয়েকটি চ্যানেল রয়েছি। আপনারা সবাই উপভোগ করেন, এনজয় করবেন এবং গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন। রাফি জিলানি মিডবার ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আজকে ফারুক কি কথা বলতে পারবে? ফারুকের ধারাভাষ্য শুনবো। আমাকে একটু মাইকে যেতে হবে, যেহেতু গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, মাইকে যেতে হবে। তারপরেও এখানে এই দলে যারা খেলছে, তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দির হয়ে যারা খেলছে, ইউসুফ এখানে রয়েছে, তুরপের তাস গোলরক্ষক হিসাবে রয়েছে সেইবের খনি, সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি থেকে উঠে আসা ফাহিম গোলরক্ষক রয়েছে। ওখানে জুনিয়র রাসেল সিলেট জেলা দল, বাংলাদেশ জাতীয় দলের অনূর্ধ্ব 19 দলের ফুটবলার রয়েছে। হাবিবুর তুরপের তাস ভালো খেলে, তাকে উজ্জ্বল রয়েছে, মাথায় একটু আঘাত পেয়েছে, ব্যান্ডিজ নিয়ে মাঠে নেমেছেন উজ্জ্বল, এবং গোলের কারিগর সেই নূর রয়েছে। এবং প্রতিপক্ষ দলে রয়েছে হেডটিকম্যান আলিম রয়েছে, সাইদুল রয়েছে, ফারুক, এবং রয়েছে গোলরক্ষক সেই আবদুল্লাহ রয়েছে, এবং মাইদুল রয়েছে, মাহিন রয়েছে গোলরক্ষক, এবং রয়েছে শুয়েব নেতৃত্ব দিবে। আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আজকের এই ম্যাচটি হাজার হাজার দর্শকরা, তেতলি স্ট্রাইকার প্লে ইনডোর গ্রাউন্ড, এটি জমজমাট এই টুর্নামেন্টের প্রবর্তক রাফি জিলানি তালুকদার ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য, দাওয়াত করার জন্য। রাফি ব্যাটারি হাউস যারা খেলছেন তারা কিন্তু গোলরক্ষক রয়েছে ফারুক, মাহিন, শুয়েব রয়েছে দলীয় অধিনায়ক, আলিম রয়েছে হেডটিকম্যান, এবং সাইদুল রয়েছে, এবং রয়েছে ওদিকে ইমরান সম্ভবত রয়েছে। পুরস্কার রয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল, তৃতীয় পুরস্কার মোবাইল। এই হচ্ছে পুরস্কার। আজকের দুর্দান্ত একটি ম্যাচ কিক অফ হবে। প্রধান রেফারি সালাউদ্দিন রাজু শক্ত হাতে ম্যাচ কন্ট্রোল করবেন। কিক অফ হয়ে গেল, সেন্টার দেখা যাক অন্য দূর।
অসাধারণ একটি সুযোগ ছিল, দুর্দান্ত। অনেকে কমেন্ট করে যাচ্ছেন, আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। হাবিবুর বালাগঞ্জ থেকে উঠে আসা, কাকে দিবেন? সময় নিচ্ছেন নূরের পায়ে বল, নূর কাটব্যাক করার চেষ্টা, নূর কাকে দিবেন? সময় নিচ্ছেন, ব্যাক পাস নূর থেকে, ওখানে পাসিং ফুটবল উজ্জ্বল থেকে সাইদুল, ওখানে রাফি ব্যাটারি শুয়েবের দল তাদের অনুকূলে 0-0 স্কোর লাইন। আজকে এই ম্যাচটি অসাধারণ হচ্ছে এবং আমরা সবাই লাইভে রয়েছি, সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা যাক, দুর্দান্ত একটি ম্যাচ, দেখার মতো ম্যাচ এবং গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। তজুমিয়া ফুড সেন্টার তারা কিন্তু যাচ্ছে। তুমি একটু আগ্রহ, তুমি তো আগ্রহ, দুজন আগ্রহ নাই তুমি। দেখা যাক, ও মাই গুডনেস, আলিম দুর্দান্ত ইয়াং ট্যালেন্ট, ভালো খেলে যাচ্ছে, শট নিয়েছিল ওয়েস আহমেদ। ধন্যবাদ জানাই ভাইকে, ভাই শেয়ার করবেন। এবং খেলা এটি হচ্ছে তেতলি, দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ভিতরে স্ট্রাইকার ইনডোর প্লেগ্রাউন্ড। সবাই সাথে থাকবেন এবং শেয়ার করবেন। এই মুহূর্তে স্কোর লাইন 0-0 স্কোর লাইন। রাফি ব্যাটারি তেতলি শুয়েব কে বলেছেন খেলা এখানে স্ট্রাইকার, তেতলিতে খেলা হচ্ছে দক্ষিণ সুরমার মাঠে। আরে কাটব্যাক করার চেষ্টা, ডান দিক থেকে আক্রমণে আলিম, সাইদুলের পায়ে বল, সাইদুল মানে শুয়েব, দুর্দান্ত ইয়াং ট্যালেন্ট, গতি রয়েছে, স্পিড রয়েছে, ভালো একটি ম্যাচ হবে। তারুণ্য নির্ভর দল নাকি অভিজ্ঞতায় ভরপুর সেই উজ্জ্বলের দল, কে জয়লাভ করবে? হাবিবুর, ওখানে মুরাদ ভাই রয়েছেন তজুমিয়া ফুড সেন্টারের, অনেকে বড়ইখান্তি থেকে এসেছেন। লিমন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সিলেট জেলা দলের ফুটবলার। আমার পাশে ওদিকে রয়েছেন লিমন এবং শুয়েব আহমেদ ভাই রয়েছেন, বড়ইখান্তি থেকে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। তজুমিয়া ফুড সেন্টার নাকি রাফি ব্যাটারি তেতলি, কে জয়লাভ করবে? একদিকে বড়ইখান্তি ইউনিয়ন, একদিকে তেতলি ইউনিয়ন, কে জয়লাভ করবে সেটি বলা মুশকিল। ইউসুফ, কে জয়লাভ করবে, বড়ইখান্তি নাকি তেতলি? আমার তো ভাই আমি বড় আশাবাদী আছি, রাফি ব্যাটারি হাউস তাই না জিততা, আমি আশাবাদী। ইউসুফ, যার কণ্ঠ আমরা সবসময় শুনি। ওয়াও, দুর্দান্ত গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, দুর্দান্ত হচ্ছে। ফারুক, আমরা ফারুকের ধারাভাষ্য শুনবো। ফারুক জনপ্রিয় মুখ এবং আমার খুবই কাছের একজন মায়ের ভাই। ফারুককে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমবারের মতো। ধন্যবাদ শ্রদ্ধাভাজন সুহেল আহমদ ভাই, আপনাকে এত সুন্দরভাবে ধারাভাষ্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আক্রমণে তজুমিয়া ফুড সেন্টার, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা চলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। সুযোগ রয়েছে, সুযোগ ছিল, সেখানে ফাঁকা জায়গা ছিল। এই মুহূর্তে আক্রমণে তজুমিয়া ফুড সেন্টার, বড়ইখান্দি উজ্জ্বল থেকে আলিম, সেই আলিমকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাটট্রিক বয়, যিনি এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করেছেন। শুয়েব থেকে মুন্না, এই মুহূর্তে সেখানে কোনো খেলোয়াড় নেই, সত্যিতে কোনো খেলোয়াড় নেই। এই মুহূর্তে আক্রমণে বল ক্লিয়ার করে দেওয়ার একটা চেষ্টা ছিল, এই মুহূর্তে ব্যাক পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। এবং দর্শক, এই মধ্যরাতে কুয়াশা ভেজা রাতে, একদিকে কুয়াশা, শীতে কনকনে ঠান্ডা শীত এবং জলমলে লাইটের আলোয় কিন্তু স্ট্রাইকার ইনডোর ফুটবল গ্রাউন্ডে কিন্তু খেলা দেখার জন্য কিন্তু ভিড় করছেন এসে, সকলে দেখতে পাচ্ছেন। এবং দর্শকরা ফুটবল প্রেমী, এখানে দেখলেই বোঝা যায় স্ট্রাইকার ইনডোর ফুটবল গ্রাউন্ডে চারদিকে তাকালেই বোঝা যায় যে দর্শকরা ফুটবলকে কতটুকু ভালোবাসেন এবং ফুটবলের উন্মাদনায় কতটুকু রয়েছেন। এবং এই মুহূর্তে আলিম চার্জে এসেছিলেন, সেন্টার ব্যাক শুয়েব ক্লিয়ার করে দিয়েছেন। জমজমাট টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু এই মুহূর্তে চলছে। দুই দল এই মুহূর্তে সেন্টার উজ্জ্বল, ফাহিম থেকে হাবিবুর, এই মুহূর্তে হাবিবুর কাকে দিবেন দেখে নিচ্ছেন। নূর, সেখানে নূর রয়েছে, হাবিবুর নিজেদের মধ্যে আদান প্রদান, ছোট ছোট পাসের মধ্যে আবারও
নূর ঢুকে পড়েছিলেন, গোলকিপার মাহিন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে বলটি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে হাবিবুর ফাহিম গোলকিপার, দলীয় গোলরক্ষক। এই মুহূর্তে আবারও মাহিন। প্রথমার্ধের খেলা চলছে, এই মুহূর্তে 0-0 খেলার স্কোর 0-0। ফাহিম সেখানে ছিলেন, আলিম কিক নিয়েছেন, আলিম অসাধারণ কিক নিয়েছিলেন এবং ফাহিম ছিলেন সেখানে গোলরক্ষক। এখানে প্রতিপক্ষ হলেও কিন্তু আলিম এবং ফাহিম তারা কিন্তু ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে কিন্তু একই একাডেমিতে কিন্তু প্র্যাকটিস করেন। এবং এই মুহূর্তে কিছুটা হয়তোবা ইনজুরি হয়েছেন সম্ভবত আলিম, সেখানে আলিম একটু দেখো, এই মুহূর্তে হয়তোবা গলায় কিছুটা ব্যথা পেয়েছেন। আলিম তিনি কিন্তু এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করেছেন এবং হ্যাটট্রিক ম্যান এবং সর্বোচ্চ গোলদাতা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে হেড হয়েছে সে এখানে এবং সুযোগ ছিল, ফাহিম এগিয়ে গিয়ে কিন্তু বলটি ক্লিয়ার করে দিয়েছেন এবং সুযোগ ছিল, সাইড বারে লেগে কিন্তু হ্যান্ডবল হয়েছে, ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে তুজু ফুড সেন্টার। এই মুহূর্তে ব্যাক পাস করে দিয়েছেন, চলছে টান টান উত্তেজনা পূর্ণ খেলা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এবং গোল এবং গোল। উজ্জ্বল কিন্তু প্রথম গোলটি আদায় করে নিলেন, প্রথমার্ধের প্রথম গোল কিন্তু করে দিয়েছেন এবং উজ্জ্বলের পা থেকে কিন্তু প্রথম গোলটি কিন্তু লাভ করলো তারা। এই মুহূর্তে প্রথমার্ধে খেলা চলছে, জমজমাটপূর্ণ, দর্শকদের উল্লাস, বাদভাঙা উল্লাস। দর্শকরা কিন্তু এই মধ্যরাতে শীতের ঠান্ডা মধ্যে কিন্তু এসেছেন খেলা দেখার জন্য এই কনকনের শীতের মধ্যে এবং ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে তুজু ফুড কর্নার। তারা কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে রাফি ব্যাটারি হাউস। বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি তারা কিন্তু প্রথম পিছিয়ে গেল, পরবর্তীতে কিন্তু তারা ম্যাচে কামব্যাক করেছিল। এই মুহূর্তে মাহিন এবং শুয়েব কাকে দিবেন দেখে নিচ্ছেন, সরাসরি গোলবারে কিক নেওয়ার একটা পেছনে হাবিবুর, উজ্জ্বল সেখানে এবং রব। এই মুহূর্তে রাখতে পারলেন না আলিম, নূর তার পায়ে বল, নূর কাকে দিবেন, কাটানোর চেষ্টা এই মুহূর্তে এবং এই মুহূর্তে নূর তার পায়ে এখনো বল রয়েছে এবং শুয়েব কাউন্টার অ্যাটাক এবং অসাধারণ কিক নিয়েছিলেন ক্রসবারের উপর দিয়ে কিন্তু বল। কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে সুহেল ভাই আজকে কিন্তু, এবং এই কনকনে শীতের মধ্যে মধ্যরাতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক যে ফুটবলকে ভালোবাসেন যারা, তারা কিন্তু ফুটবল প্রেমীরা কিন্তু ভিড় করেছেন। এটাকে কিভাবে বিবেচনা করবেন আপনি? আসলে দুর্দান্ত হচ্ছে এবং যারা মনে প্রাণে ফুটবলকে লালন করেন তারা এসেছেন। জিলানি ভাইকে ধন্যবাদ জানাই, রাফি জিলানি টুর্নামেন্টের প্রবর্তক, এই দর্শকদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সুহেল আহমদ আপনাকে। এবং খেলা চলছে, অসাধারণ কিক নিয়েছেন এবং আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। এই মুহূর্তে দুদল টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। স্বপ্নের ফাইনাল খেলায় কোন দল বিজয়ী হয় এ নিয়ে খেলা চলছে দুই দলের মধ্যে। এই মুহূর্তে বল দখলের একটা লড়াই কিন্তু চলছে এই মুহূর্তে এবং বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং আউট। মাহিন গোলকিপার, শুয়েব সেখানে রয়েছেন, শুয়েব ছিলেন সেখানে
আলিম, অসাধারণভাবে খেলে থাকেন আলিম, দক্ষ একজন ফুটবলার সেই আলিম। শুয়েব দলীয় অধিনায়ক এবং কিক নিয়েছিলেন, একটা বাইরে ছিল, লক্ষ্যভ্রষ্ট শট ছিল এই মুহূর্তে। ইয়ামিন তার পায়ে বল, 11 নম্বর যাচ্ছে শুয়েব, সেখানে শুয়েব এবং তুজুমিয়া ফুড সেন্টারের যে খেলোয়াড় পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তুলছেন এবং খেলে যাচ্ছেন, এবং রাফি ব্যাটারি হাউসের যে খেলোয়াড়বৃন্দরা রয়েছে তাদের থেকে কিন্তু কিছুটা হাইটে কিন্তু ব্যবধান রয়েছে তুজুমিয়া ফুড সেন্টারের যে খেলোয়াড়বৃন্দরা রয়েছে, এবং দক্ষ গোলকিপার রয়েছে তুজুমিয়া ফুড সেন্টারের যে গোলকিপার, দলীয় গোলকিপার ফাহিম, এবং পক্ষান্তরে বিপক্ষ দলের গোলকিপার রাফি ব্যাটারি হাউসের গোলকিপার রয়েছেন মাহিন। দুই দলেই কিন্তু আলিম আলিম বল ছিল সেখানে, আলিম কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছেন দলকে সমতায় ফেরানোর জন্য এই মুহূর্তে এবং ফাউল ফ্রি কিক। সব ব্যাক ছুটে আসছে। এই মুহূর্তে 5 কাকে দিবেন দেখে নিচ্ছেন। এই মুহূর্তে স্কোর লাইন 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে তুজুমিয়া ফুড সেন্টার, এবং প্রথমার্ধের খেলা চলমান রয়েছে। এই মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে স্ট্রাইকার ইনডোর ফুটবল গ্রাউন্ডে, এবং প্রচুর পরিমাণে দর্শক কিন্তু, এবং দর্শকরা কিন্তু উপভোগ করছেন এই মধ্যরাতে ফুটবল খেলা। কোন দল বিজয়ী হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে, রাফি ব্যাটারি হাউস নাকি তুজুমিয়া ফুড সেন্টার। হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন, এবং প্রথমার্ধের খেলা রেফারি সালাউদ্দিন আহমেদ রাজু তিনি বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হবে। আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন সুহেল আহমদকে। দেখা যাক, দুর্দান্ত একটি ম্যাচ হচ্ছে, এবং আপনারা সবাই আমাদের লাইভে জয়েন রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে এই ম্যাচটি হচ্ছে, এবং জিলানি রাফি ব্যাটারি কর্তৃক আয়োজিত জিলানি টুর্নামেন্টের প্রবর্তক, ওনাকে ধন্যবাদ জানাই। আজকের ম্যাচে এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে তজুমিয়া ফুড সেন্টার মুরাদ ভাইয়ের দল। তজুমিয়া ফুড সেন্টার মুরাদ ভাই 24-এর আমার ইউসুফকে সাপোর্ট করবেন, এবং আমার খুবই কাছের মায়ার ভাই নাকি মোহাম্মদ ইউসুফ আলী এবং রুবেল আহমেদ ভাইকে সাপোর্ট করবেন, এবং আমার খুবই কাছের মায়ার ভাই, আমি সবসময় যার নিউজ দেখি, সিলেটি ভাষায় কথা বলে, খুবই ভালো মনের মানুষ, গতি 24 এবং সবাই এসে সবাই কিন্তু ফলো দিয়ে একটি বল। আমাদের এখানে রয়েছেন মুরাদ ভাই তজুমিয়া ফুড সেন্টারের, মুরাদ ভাই রয়েছেন, বিরোধ ভাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের লাইভে অনেকে রয়েছেন, কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের ফখরুল ইসলাম ভাই ধন্যবাদ জানাই, কামরুল আহমেদ মাহিজকে ধন্যবাদ জানাই, এবং আরও অনেকে রয়েছেন, ফখরুল ইসলাম ভাই ধন্যবাদ জানাই, সবাই আমাদের লাইভে রয়েছেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, বদরুল আমিনকে ধন্যবাদ জানাই। খেলা শুরু হচ্ছে, আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। শুয়েব দলীয় অধিনায়ক, শুয়েব থেকে সানি, গোলরক্ষক নাম কি দেবে, ফাহিম কাকে দিবেন, সময় নিচ্ছেন, কাটব্যাক করার চেষ্টা, শুয়েব থেকে জুনিয়র রাসেল,
ওখানে বল দখলের লড়াই, উজ্জ্বলের পায়ে বল, উজ্জ্বল ব্যান্ডিজ নিয়ে খেলে যাচ্ছেন। ফাহিম মাইনাস, ফাহিম থেকে উজ্জ্বলের পায়ে বল। গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি উজ্জ্বলের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে গোলদাতা উজ্জ্বল, এবং গোল পরিশোধ করার জন্য আলিমরা খেলে যাচ্ছে, শুয়েবরা খেলে যাচ্ছে। রাফি 1-0 গোলে পিছিয়ে। দুর্দান্ত একটি আয়োজন। জিলানি রাফি সাহেবকে ধন্যবাদ জানাই, এই যে যিনি এগিয়ে এসেছেন টুর্নামেন্টের প্রবর্তক, ওনাকে ধন্যবাদ জানাই। আক্রমণ পাল্টা আক্রমণে মানে গোল হতে পারে। ভালো সুযোগ, শুয়েব ইয়াং ট্যালেন্ট, ভালো খেলে যাচ্ছে উজ্জ্বল থেকে সাইদুল আলিমকে হয়তো মাইনাস করতে পারেন, মাইনাস করলেন ডান দিক থেকে আক্রমণে। শুয়েব থেকে ওখানে ইয়ামিন স্টপার ব্যাক, দুর্দান্ত ইয়াং ট্যালেন্ট, তার ভালো খেলায় স্কিলফুল ফুটবলার, অনেক ভালো খেলে তাকে। জুনিয়র রাসেল মানে আক্রমণে উজ্জ্বল সময় নিলেন, এবং সেই সময়টা অনেকটা কাল হয়ে দাঁড়ালো। হাবিবুর বালাগঞ্জ থেকে উঠে আসা তজুমিয়া ফুড সেন্টার, তারা কিন্তু বড়ইখান্দি 1-0 গোলে এগিয়ে গোলদাতা উজ্জ্বল। ওখানে মাইনাস হাবিবুর থেকে ছোট্ট রাসেল, বলতে বলে লড়াই, ওখানে তরুণ ফুটবলার কিন্তু কেড়ে নিলেন হাবিবুর, অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে। এই মুহূর্তে তজুমিয়া ফুড সেন্টার মুরাদ সাহেবের দল, তারা কিন্তু ফাহাদ ভাইয়ের দল, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে। শুয়েব ভাই রয়েছেন, লিমন রয়েছেন টিমের সাথে, মানিক রয়েছেন, আলী রয়েছে, ফাহিম রয়েছেন, খেলে যাচ্ছেন, অনেকে রয়েছেন টিমের সাথে। মানে শুয়েব, রাফি বেটারে আবারও সুযোগ, গোল পরিশোধ করার জন্য সুযোগ এসেছিল, কিন্তু গোল করতে ব্যর্থ হলেন। শোয়েব আহমেদ ধন্যবাদ জানাই, সবাই শেয়ার করবেন। এই মুহূর্তের স্কোর লাইন, সাদা রঙের জার্সি পরিহিত দল তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গোলদাতা উজ্জ্বল। শোয়েব, রাফি ব্যাটারি তেতলি, কামব্যাক করতে হলে গোল করতে হবে। দেখা যাক। ওখানে মাইনাস আলিম, হেড টিকম্যান, তরুণ ইয়াং ট্যালেন্ট, প্রধান রেফারি সালাউদ্দিন রাজুর বাসী, ডিফ্লেক্টেড। ওখানে হাবিবুর উঠে এসেছেন কাউন্টার এটাকে। হাবিবুর গতিময় ফুটবল, রাসেল থেকে উজ্জ্বল, কাটব্যাক করার চেষ্টা, উজ্জ্বল কিন্তু বলটি ডিফ্লেক্টেড হয়ে গেল। দেখা যাক, উজ্জ্বল গোলদাতা উজ্জ্বল, আগামীকাল কানাইঘাটে চলে যাবে উজ্জ্বল। ওখানে হাবিবুর মাইনাস, গোল হতে পারে, কিন্তু রাসেল গোল মিস করলেন। 1-0 গোলে এগিয়ে তজুমিয়া ফুড সেন্টার মুরাদ ভাইয়ের দল, যিনি তজুমিয়া ফুড সেন্টার মানেই চমক, বড়ইখান্দি মানে চমক, রাফি ব্যাটারি তারাও চমক নিয়ে খেলে যাচ্ছে, চমকের উপরে চমক রয়েছে। এবং আমাদের বড়ইখান্দির শোয়েব ভাই এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। বড়ইখান্দির লিমন এসেছেন, লিমন সিলেট জেলা দলের ফুটবলার অনেকে এসেছেন, এবং তেতলি ইউনিয়নের সর্বস্তরের জনগণ রয়েছেন এখানে, যিনি টুর্নামেন্টের প্রবর্তক, ওনাকে ধন্যবাদ জানাই। জিলানি তালুকদার, ওনাকে ধন্যবাদ জানাই। ক্রীড়াঙ্গনে এসেছেন, দুহাত বিলিয়ে দিবেন আশা করি। হ্যাঁ, সাহিব এসেছেন, ধন্যবাদ জানাই বড়ইখান্দি থেকে, এবং আরও অনেকে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে ফাহিম, কমেন্টারে আরিয়ান আশিক ধন্যবাদ জানাই কাতার থেকে, কানাইঘাটের সূর্য সন্ধান ধন্যবাদ জানাই আরিয়ান আশিক তোমাকে। এবং আমাদের গতি 24-এ অনেকে রয়েছেন লাইভে, কমেন্ট করে যাচ্ছেন। সিলেট আলাফোন এবং সিলেট প্লাস এবং সিলেটি অনলাইন, জনপ্রিয় একটি চ্যানেল। আসলে সিলেটি অনলাইন আমি যুক্তরাজ্য থেকে পরিচালিত হয় সেই চ্যানেল না? ও, ধন্যবাদ জানাই। খুবই ভালো একটি নিউজের পেজ সিলেটি অনলাইন, আমি বাইকে অনেক দেখি, আমি
ধন্যবাদ জানাই যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। সিলেটি অনলাইন রয়েছে, সিলেটি অনলাইনে যারা কমেন্ট করে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতি 24 সিলেটের গতি 24-এ যারা রয়েছেন কমেন্ট করে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। রয়েছেন কমেন্টে আপনাদেরকে ধন্যবাদ জানাই। SFL-এ যারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সিলেট প্লাসে যারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। দুর্দান্ত দুর্দান্ত। দেখা যাক, সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আরিয়ানা আশিক ধন্যবাদ জানাই। ফারুককে অনুরোধ জানাচ্ছি আসার জন্য। ধন্যবাদ সুহেল আহমেদ ভাই। এই মুহূর্তে স্কোর হচ্ছে আমরা হই ধন্যবাদ জানাই দর্শক মণ্ডলী যারা আমাদের মুহূর্তে খেলার ফলাফল তুজুমিয়া ফুড সেন্টার 1 এবং রাফি ব্যাটারি হাউস 0। 1-0 ব্যবধানে খেলা চলমান, জমজমাটপূর্ণ খেলা চলছে। মাঠের চারপাশে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে এই মুহূর্তে এবং খেলা কিন্তু শেষ মুহূর্তে বলা যায় ঘড়ির কাঁটা টিকটিক করছে এবং এই মুহূর্তে তুজুমিয়া ফুড সেন্টার 1 এবং রাফি ব্যাটারি হাউস 0। 1-0 ব্যবধানে এই মুহূর্তে খেলা চলছে এবং জমজমাটপূর্ণ খেলা চলছে। এই মুহূর্তে আক্রমণে তুজুমিয়া ফুড সেন্টার এই মুহূর্তে চলছে জমজমাট খেলা। আলিম এবং অসাধারণ কিক ছিল এবং এই মুহূর্তে কিন্তু কর্নার লাভ করলো। গোল কিকের মাধ্যমে আবারও খেলা শুরু হয়েছে। ফাহিম সেখানে অসাধারণভাবে সেভ দিয়েছিল কিন্তু এই মুহূর্তে জমজমাটপূর্ণ খেলা চলছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুই দলের খেলা চলছে। এই মুহূর্তে দর্শক এই জলমলে আলোয় মধ্যরাতে ঘড়ির কাঁটা প্রায় টিকটিক করছে, প্রায় 3টার পাশাপাশি। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে তুজুমিয়া ফুড সেন্টার সুযোগ ছিল, এখনো রয়েছে। অসাধারণ কিক নিয়েছিলেন, মাহিন ছিলেন সেখানে এবং ফাঁকা জায়গায় পেয়েছেন এবং গোল নেওয়ার অসাধারণ একটি সুযোগ ছিল রাফি ব্যাটারি হাউসের, সেটি কাজে লাগাতে পারলেন না এবং শেষ মুহূর্তে কিন্তু খেলার পর্যায়ে যে কোনো সময় রেফারি সালাউদ্দিন আহমদ রাজু বাঁশি দিয়ে দিতে পারেন। এবং দর্শকদের উল্লাস কিন্তু এই মুহূর্তে চিৎকার করছেন এবং অনেক সাপোর্টার রয়েছেন দুই দলের, তুজুমিয়া ফুড সেন্টারে এবং রাফি ব্যাটারি হাউসে। দুই দলের অসংখ্য সাপোর্টার রয়েছেন এই মুহূর্তে এবং শেষ মুহূর্তে খেলা জমে উঠেছে অনেকটা। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এসে রেফারি সালাউদ্দিন রাজু বারবার কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন, যে কোনো সময় কিন্তু বাঁশি দিয়ে দেবেন। এই মুহূর্তে এবং দ্বিতীয়বারের মতো সুযোগ এসেছিল, সেটি কাজে লাগাতে পারলো না। শেষ মুহূর্তে এসে এবং শেষ মুহূর্তে কাউন্টার এটা গোলের জন্য দর্শকদের উল্লাস এবং এই মুহূর্তে ফ্রি কিক লাভ করেছে এবং অসাধারণ কিন্তু সুযোগ শেষ মুহূর্তে উঠে এসেছিল, কিন্তু রাফি ব্যাটারি হাউসের সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারলো না এবং আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে খেলা চলছে। একজন খেলোয়াড় সম্ভবত ইনজুরি হয়েছেন সেখানে
এবং মাঠে কিন্তু শুয়ে পড়েছেন এবং দর্শকদের চিৎকার কিন্তু শুনতে পাচ্ছেন। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে রাফি ব্যাটারি হাউস কর্তৃক প্রথম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এবং প্রোপাইটার জিলানি আহমদ এবং জমাট খেলা চলছে এই মুহূর্তে দু দলের মধ্যে। এবং আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে দুই দলের শেষ মুহূর্তে। এই মুহূর্তে শেষ মুহূর্তে আবারও আপনাদেরকে স্কোর জানিয়ে দিচ্ছি। তুজুমিয়া ফুড সেন্টার 1 এবং রাফি ব্যাটারি হাউস 0। 1-0 ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। আলিম দেখা যাক এবং বল রিসিভ করতে পারলেন না এই মুহূর্তে। এই মুহূর্তে আবারও আক্রমণে রাফি ব্যাটারি হাউস। এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে কিন্তু এই মুহূর্তে বল দখলের একটা চেষ্টা। স্কোর জিলানি ব্যাটারি হাউস 0, রাফি ব্যাটারি হাউস 0 এবং তুজো ফুড সেন্টার 1। 1-0 ব্যবধানে খেলা চলছে শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে জমজমাট আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে তুজো এবং গোল গোল! অসাধারণ দর্শকদের উল্লাস, বাদবাঙ্গা উল্লাস। শেষ মুহূর্তে এসে কিন্তু দলকে কিন্তু সমতায় ফেরালেন। দর্শকদের উল্লাস, মাঠের চারপাশে কিন্তু দর্শকদের চিৎকার। রাফি ব্যাটারি হাউস শেষ মুহূর্তে এসে কিন্তু সমতায় ফিরলেন এবং ফাউল ফ্রি কিক লাভ করলো এই মুহূর্তে। এই মুহূর্তে দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং দুই দলের মধ্যে চমৎকার লড়াই চলছে এই মুহূর্তে। আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ মুহূর্তের খেলায় এসে কিন্তু দুই দলকে কিন্তু 1-1 গোলে কিন্তু সমতায় ফিরেছে এবং এই মুহূর্তে গোলের কিন্তু একটি সম্ভাবনা ছিল, অসাধারণ সুযোগ ছিল, তৈরি হয়েছিল, সেটি কাজে লাগাতে পারলো না। উত্তেজনাপূর্ণ ম্যাচ এই মুহূর্তে দু দলের মধ্যে এবং দর্শকদের উল্লাস কিন্তু এই মুহূর্তে মধ্যরাতে কিন্তু জমে উঠেছে এই খেলা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ এই মুহূর্তে। ঘড়ির কাঁটায় প্রায় 3টা। শেষ মুহূর্তে এসে কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে। এই মুহূর্তে রাফি ব্যাটারি হাউস 1 এবং তুজুমিয়া ফুড সেন্টার 1 ব্যবধানে খেলা চলছে। হয়তোবা খেলা টাই ব্রেকারে গড়াবে যদি, এবং রেফারি সালাউদ্দিন আহমেদ রাজুর বাসী হয়তোবা টাই ব্রেকারে সমতা হবে। সরাসরি ম্যাচ টাইব্রেকারে গড়াবে, যেহেতু কোনো দলই সমতায় শেষ হয়েছে খেলা, সেহেতু টাইব্রেকারে গড়াবে এবং টাইব্রেকার হচ্ছে ভাগ্যের কাছে কোন দল জয়লাভ করে সেটা হচ্ছে নির্ধারণ। কি মনে হয় সুয়েল ভাই, কোন দল জয়লাভ করবে যেহেতু টাইব্রেকারে গড়িয়েছে? এর আগে কিন্তু দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে জিলানি ব্যাটারি হাউস জয়লাভ করেছিল। মনে হচ্ছে উত্তেজনাকর একটি ম্যাচ হয়েছে এবং এই ম্যাচটি অসাধারণ হয়েছে। বোয়া লাগবো চিল্লাইব সব বই যাও, সেটিং করে বই যাও, নাইলে চিল্লাইব। এরে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে, দেখার মতো ম্যাচ। অনেক দর্শকরা এসেছেন, দর্শকদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দর্শক অনেকে রয়েছেন এবং রাফি জিলানি তালুকদারকে ধন্যবাদ জানাই, যিনি এগিয়ে এসেছেন ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ। এই টুর্নামেন্টের প্রবর্তকরাকে ধন্যবাদ জানাই এবং আরও অনেকে রয়েছেন মাঠে। গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, অসাধারণ একটি ম্যাচ আপনারা উপভোগ করলেন।
দর্শকরা রয়েছেন মাঠে। রাফি ব্যাটারি তেতলি নাকি তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি কে জয়লাভ করবে সেটি বলা মুশকিল। আজকে জিলানি তালুকদার রাফি ব্যাটারি কর্তৃক আয়োজিত প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্টের প্রথম টাইব্রেক শট। দেখা যাক 9 নম্বর জার্সির ওগুর নাম কি আছে 9 নম্বর জার্সির তারকা ফুটবলার, দেখা যাক যাচ্ছেন ফাহিম প্রস্তুত, ফাহিম প্রস্তুত, টাইব্রেক শট এবং সেভ, অনেকটা বারে লেগে ফিরে আসলো। উজ্জ্বল যাচ্ছে, উজ্জ্বল যাচ্ছে, দুর্দান্ত একজন স্কিলফুল ফুটবলার, দুর্দান্ত খেলে থাকেন সিলেটের মাঠে। উজ্জ্বল যাচ্ছেন, গোলরক্ষক প্রস্তুত, গোলরক্ষক নাম কি তার? মাহি, মাহি। দেখা যাক তজুমিয়া ফুড সেন্টার নাকি বড়ইখান্দি নাকি তেতলির রাফি ব্যাটারি কে জয়লাভ করবে। মাহি, উজ্জ্বল প্রস্তুত, উজ্জ্বল যাচ্ছে, উজ্জ্বল, উজ্জ্বল পারবেন কি গোল করতে, দেখা যাক, এবং গোল, গোল করে অনেকটা এগিয়ে নিলেন দলকে। ফাহিম প্রস্তুত, পরীক্ষিত একজন গোলরক্ষক আব্দুল আলিম। ইউনাইটেড টু ইউনাইটেড, ইউনাইটেড ফুটবল একাডেমি টু ইউনাইটেড ফুটবল একাডেমি, দুজন কিন্তু ইউনাইটেড ফুটবল একাডেমি থেকে উঠে আসা। ফাহিম এবং আব্দুল আলিম, প্রধান রেফারি সালাউদ্দিন রাজু, সহকারী কামরুল হোসেন টিটু। আব্দুল আলিম পারবে কি গোল করতে, এবং গোল করতে ব্যর্থ হলেন, গোল করতে ব্যর্থ হলেন। এক কথায় চ্যাম্পিয়নের পথে এগিয়ে যাচ্ছে তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, অনেকটাই এগিয়ে গেল সেটি নির্দ্বিধায় বলা যায়। হাবিবুর এটি পরীক্ষিত একজন সৈনিক, পরীক্ষিত একজন ফুটবলার, ঢাকার মাঠে খেলে তাকে বালাগঞ্জ থেকে উঠে আসা, সে কিন্তু গোল করার চেষ্টা করবে সেটি বলা যায় নিঃসন্দেহে। এবং এটি গোল হয়ে গেলে অনেকটাই জয়ের বন্দরে পৌঁছাবে তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, তারা কিন্তু জয়লাভ করবে, জয়লাভ করবে। উজ্জ্বলের দল, মুরাদের দল, তারা কিন্তু জয়লাভ করবে। এবং গোল, গোল, চ্যাম্পিয়ন তজুমিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, চ্যাম্পিয়ন হয়ে গেল, চ্যাম্পিয়ন হয়ে গেল। ধন্যবাদ সুয়েল ভাইরে। পাশাপাশি আজকে অসাধারণ আমরা খেলার উপস্থাপন করছেন যিনি অক্লান্ত পরিশ্রম, প্রায় 1 ঘন্টা তনে আমরা এই খেলার শেষ বিতরণ মিটার দেখাইলি। Hola, más para mí, hola. জিলানি তালুকদার রাফি ব্যাটারি কর্তৃক আয়োজিত প্রথম ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলার ইতিমধ্যে আমরা দেখছি, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই মুহূর্তে আমরা আপনারা লাইভের মাঝে দেখাইব বলকে থাকবা। এবং আপনারা জানেন যে খুব জমজমাট চমৎকার আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা যদি একটু আপনারা আমরা দেখাই যে এই যে আজকে যে
ফাইনাল ম্যাচ যেটা এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রথমে কিন্তু 1-0 গোলে বরিশালদের যে টিম আছে এটা আগে আসতো, তারপরে কিন্তু আবারও এই রাফি ব্যাটারি হাউসের একবারে শেষ সময় একটা গোল দিয়ে তারা কিন্তু সমঝোতা ফিরছিল, কিন্তু আবার টাইব্রেকারের মাধ্যমে কিন্তু তজু মিয়ার এই যে বরিশালদের যে টিমটা আছে এই টিমটা জয়লাভ করছে। তো লগে থাকবা। আয়োজিত প্রথমবারের মতো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এবং প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ফ্রিজ এবং জমজমাটপূর্ণ নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এবারের মতো সমাপ্ত হলো, প্রথমবারের মতো সমাপ্ত হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো কিন্তু জয়লাভ করলো এই টুর্নামেন্টে তুজুমিয়া ফুড সেন্টার এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করলো রাফি ব্যাটারি হাউস এবং অসাধারণ খেলা কিন্তু খেলেছেন এবং ধন্যবাদ জানাই প্রথমবারের মতো আয়োজন করার জন্য জিলানি তালুকদার এবং ক্রীড়াপ্রেমী একজন মানুষ যিনি খেলাধুলা করতে পছন্দ করেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেও ফুটবল খেলতে থাকেন। অনেক সময় আমরা দেখেছি তাকে বিভিন্ন মাঠে এবং তরুণ যুবকদের উৎসাহিত করে থাকেন ক্রীড়াপ্রেমী জিলানি তালুকদার এবং রাফি ব্যাটারি হাউসের প্রোপাইটার। ধন্যবাদ জানাই। কিছুক্ষণের ভিতরে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে এবং এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। কিছুক্ষণের ভিতরে কিন্তু চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ এবং প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার রানার্স আপ দলের হাতে এবং তৃতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ট্রফি কিন্তু তুলে দেওয়া হবে এবং অসাধারণ খেলা, জমজমাটপূর্ণ খেলা কিন্তু একটি অনুষ্ঠিত হয়েছে এবং অনেক দর্শক কিন্তু মাঠে এসেছিলেন খেলা উপভোগ করার জন্য। এই কনকনে শীতের মধ্যে কিন্তু মধ্যরাতে কিন্তু অনেক দর্শক উপস্থিত ছিলেন। আগাও আইও আগাও রুবেল ভাই। কেটা যেগুলো আইসে তোমার তো তোমারও নিয়ে 30 দিন পরে যাই বুঝে জানি নেভার ডিলিট নেভার शेब भाई जान खराब भाई শেব ভাই এখানে নাই ভাই, উনি চলে গিয়েছে ড্রেসিং রুমে ড্রেস আপ করার জন্য এবং কিছুক্ষণের ভিতরে ওনারা আসবেন, তখন আমরা কথা বলার চেষ্টা করব। উনি ড্রেস আপ করে এখানে পুরস্কার গ্রহণ করার জন্য আসবেন, তখন আমরা কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ জানাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাই ফারুক তোমাকে আজকে এই খেলাটি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, শীতের মুবারকবাদ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রুবেল ভাই প্রধানমন্ত্রী ফিরে যাচ্ছে ফ্রিজ খুলিও না বে, ফ্রিজ খুলিও না। আগাও বা পুরস্কার আইছে বা দেখাইতাম বা সামনে আগাও রুবেল ভাই, ও পুরস্কার আইছে
সাইকেল ওগু দেখাও না কই রানার সাপ হয় 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 দেখাও দেখাও ও তো হেয়ার চাচা এ লইয়া যাইব কি তার চাচা সাইকেল কিতা রানার সাপ হয়েছে রাফিও সাইকেল পাইব আপনারা দেখতে পাচ্ছেন যে রানার্স আপের যে সাইকেলটি সেই সাইকেলটি কিন্তু মাঠে নিয়ে আসা হয়েছে এবং ছোট যারা রয়েছে তারা কিন্তু সাইকেলটি দেখতে পাচ্ছেন এবং ফ্রিজও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমরা ফ্রিজটি দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণের যে ক্রেস্টগুলো সেগুলো কিন্তু সাজানো হচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু পুরস্কার বিতরণী শুরু হবে প্রধান অতিথি উপস্থিত আছেন এবং সভাপতিত্ব করবেন কালামিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরস্কার বিতরণ মোহাম্মদ আলী সভাপতি সিলেট মৌলভীবাজার লাইন উপপরিষদ 707-এর অন্তর্ভুক্ত ও ফ্রিজ দেখাইছিল এটা কই গেল বা আমার ও রুবেল ভাই ও ফ্রিজ উড়ি যাইছে বাদে আর জায়গা পাইতা না পাবলিকর লাগি ও তো আর একটা রয়েছে অফিসে ও গুতা আনো বা রে রে ও গুয়া আনো ওটা আনো বা ও রুবেল ভাই ও রুবেল ভাই ও গুয়া আনো ও গুয়া আনো দেখতে পাচ্ছেন যে ক্রেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে গেল হইতে হাত উঠবা ঠান্ডা লেগেছে রাইড বাজিয়েছে বা তিনটে এখনো দাঁড়ালো ভাই সামনে থেকে অভিযোগ আমরা আছি ভাই আমরা চলে কই বা কই শিল ভাই শিল ভাই সব বেড়ে লেগেছে এই মুহূর্তে রানার আপ চ্যাম্পিয়ন ট্রফি তারা চলে যাবেন চ্যাম্পিয়ন রানার আপ ট্রফি পরিশ্রান্ত খেলোয়াড়রা তারা চলে যাবেন এখানে আমরা ভাই জিলানি ভাইয়া ভাই কেস দিতাম আগে না চ্যাম্পিয়ন রানার আপ তারা যাইতা কি কেস দিতাম আচ্ছা
আইছে না আইছে না ভাই আমারে যা কইবা তা বাদে এরে হ্যালো 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 এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বে আমরা চলে যাচ্ছি। আজকের সম্মানিত সভাপতির অনুমতি চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা শুরু করব। 707 শাখা সিএনজির সম্মানিত সভাপতি, ওনার অনুমতি নিয়ে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। তো এই মুহূর্তে আমরা সম্মাননা কেস দিব নাকি? তৃতীয় স্থান পুরস্কার দিব। তৃতীয় স্থান অর্জন করেছে যে দল, শুয়েব কই শুয়েব মনসুর ভাই, শুয়েব তৃতীয় স্থান খেয়ে খন্দকার বাজার হাবিব এফসি টিম ম্যানেজার খেলোয়াড়, আপনারা চলে আসেন, সবাই চলে আসুন। তৃতীয় স্থান এখানে দামি চেক তুলে দিবেন আজকের টুর্নামেন্ট পরিচালনা কমিটির যিনি জিলানি তালুকদার সহ ওনার ভাই সহ সবাই ওনাদের হাত থেকে নেন, সবার হাত থেকে নেন তৃতীয় স্থান। এবং ট্রফি কোথায়? ট্রফি নাই। এবং তৃতীয় স্থান ট্রফিও হাতে তুলে দিবেন। ট্রফি, সুন্দর একটি ট্রফি। এই তৃতীয় স্থান গড়পুরের হাবিব এফসি, তাদের জন্য একটি হাততালি চাই, হাততালি, তারা কিন্তু ভালো খেলেছেন। তারপরের পর্ব রানার আপ ট্রফি নাকি? এই মুহূর্তে রানার আপ দিয়ে দিব। রানার আপ ট্রফি তারা যারা রাফি ব্যাটারি তেতলি, শুয়েবকে অনুরোধ জানাচ্ছি আসার জন্য। শুয়েব বাইসাইকেল রানার আপ ট্রফি চেক বাইসাইকেল এবং হাসান আহমেদ শুয়েব পরিশ্রান্ত, ফুটবলাররা অনেকটা পরিশ্রান্ত। এবং গোল রক্ষক রয়েছে মাহি দামি চেক এবং রানার আপ, তাদের জন্য একটি হাততালি চাই পিছন থেকে, হাততালি। তাদের জন্য একটি হাততালি চাই। বাইসাইকেল আসলে অনেক সুন্দর একটি টুর্নামেন্ট হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে লাইভ টেলিকাস্ট করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য জিলানি তালুকদার ভাইকে এবং ওনার বড় ভাইকে। এই মুহূর্তে সেই মহেন্দ্রক্ষণ তজু মিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, মুরাদ ভাই, ফাহাদ ভাই কোথায়? মুরাদ ভাই, ফাহাদ ভাই, শুয়েব ভাই, লিমন, সবাই চলে আসুন। এবং বড়ইখান্দির সবাই চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন তজু মিয়া ফুড সেন্টার বড়ইখান্দি, ফরহাদ ভাই, মুরাদ ভাই, লিমন, শুয়েব ভাই, আপনারা চলে আসুন। চ্যাম্পিয়ন দামি চেক এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বড়ইখান্দি তারা কিন্তু এসেছিলেন টিম নিয়ে সেজেগুজে দুপুর 2 ঘটিকায়। চ্যাম্পিয়ন হয়েছে সেই দল বড়ইখান্দি তজু মিয়া ফুড সেন্টার বড়ইখান্দি। হাতে তুলে দিচ্ছেন টুর্নামেন্টের প্রবর্তক রাফি জিলানি তালুকদার, ওনার বড় ভাই সহ তেতলির বর্তমান সাবেক অনেক ফুটবলার আহমেদ আলাউদ্দিন ভাই এখানে রয়েছেন, আরো অনেকে রয়েছেন। এবং ফ্রিজ ওখানে নেন, ফ্রিজ আপনারা এখান ফ্রিজ এবং ফ্রিজের যে দেখি
সেই দল তজুমিয়া ফুড সেন্টার, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন বড়ইখান থেকে। আমরা অভিনন্দন জানাই, বিজয়ী হওয়ার অভিনন্দন বড়ইখানের ফরহাদ ভাই এবং মুরাদ ভাই সহ এখানে লিমন রয়েছেন, শোয়েব ভাই রয়েছেন এবং যিনি জিলানি তালুকদার একজন রয়েছেন, উনিও অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং শোয়েব ভাই রয়েছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফারুক পরিচালনা যাও আগে সবটি নাম থেকে দেখি, নাম থেকে দিব সম্মাননা কে সম্মাননা আমরা হইয়ার ভাই আমার এতদিন এ পর্যায়ে প্রধান অতিথি মোহাম্মদ আলী, সভাপতি সিলেট মৌলভীবাজার লাইন উপপরিষদ 707-এর অন্তর্ভুক্ত ক্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন। একটা হাতের তালি সকলে। খেলা পরিচালনা কমিটির সব তার নাম কিতা? হ্যাঁ, সাব্বির ভাইকে এবং খেলা পরিচালনা কমিটি যারা আছেন সকলকে অনুরোধ করছি এখানে আসার জন্য। সাব্বির কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে নিয়ে, সকলকে অনুরোধ জানাচ্ছি। এরপরে জনাব জিলানি তালুকদার, স্বত্বাধিকারী রাফি ব্যাটারি হাউসের এবং টুর্নামেন্ট আয়োজক। একটা হাতের তালি হয়ে যাক, একটা হাতের তালি হয়ে যাক। এমন সুন্দর, আমরা আগামীতেও এরকম একটি টুর্নামেন্ট দেখতে চাই। অন্তা কি লইলা একটা লইয়া নাম কইলা জুম্মারা আহমদ এবং একে একে সম্মাননা ক্রেস্ট কিন্তু তুলে দেওয়া হচ্ছে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে দিচ্ছে। ভাই ভাই আতো লইয়া একটা নাম দেখি বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। পরবর্তী উপস্থিত যারা আছে এমনি একটা দিয়া তুলি লাগ, নাম কি দেখো? জামিলা আহমদ ভাইকে সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সাব্বিরকে এক সম্মাননা ক্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাব্বির আহমেদকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সুহেল আহমদ, SFL এর পরিচালক। এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে কিন্তু ক্রেস দিয়ে সম্মাননা জানানো হচ্ছে একে একে। এবং এখানে একটি জিনিস জিলানি তালুকদার ভাইয়ের কাছে আমরা কিন্তু মিডিয়ারা দুপুর 1 ঘটিকা থেকে কিন্তু আমাদের কোনো কেস নেই, এটি আপনারা মাথায় রাখবেন। পরবর্তীতে সাবমিট পরবর্তীতে হবে, ওকে শেষ ওকে।